বেয়াদব, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে। এই দেখো তোমার সামনে কি আনছি দেখছো? হ্যাঁ, এদিকে তাকাও, বেয়াদব, এদিকে তাকাই তো বলছি। এইভাবে তাকা তাকো, হ্যাঁ, এভাবে তাকা। বলো, কথা বলো, কথা বলতে পারবো না? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড নাইট, শুভরাত্রি, শুভ সকাল। হাই, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? কোথায় আছেন, কে কোথায় আছেন আমি জানি না। সো সরি এত রাতে ডিস্টার্ব করার জন্য। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই লাইভে আছি আমি। অনেকবার বলেছি আমি, অনেকবার, তবুও কেন জানি ক্ষণে ভালোবাসা পাই, ক্ষণে অবহেলিত হয়, কেন জানি না। ভাগ্য নির্মম ইতিহাস। আমি শুনেছি ছোটবেলা থেকে আহ, এই আল্লাহ তাআলা নাকি যে বন্দাকে ভালোবাসে সে বন্দাকে অনেক কষ্ট দেয় পৃথিবীতে। সে যতদিন বেঁচে থাকবে ততদিন কষ্ট পাবে। হাই, নাইস। চট্টগ্রাম থাকেন? ওকে, হ্যাঁ চট্টগ্রাম থাকি। থ্যাংক ইউ। এবার আমার মুখের কথাটা শেষ করি। বলতে চাচ্ছিলাম, সো নাইস, থ্যাংক ইউ। তোমাকে সবাই সুন্দর বলতেছে, দেখতেছো? বলো থ্যাংক ইউ, বলো। ও তো বলতে পারবে না, আমি বলে দিচ্ছি। ভেরি ভেরি থ্যাঙ্কস। আপনারা বলুন ওয়েলকাম। এবার আমি বলি, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসে। আমি আমার এই 10-12 বছর বয়স থেকে আমার বুদ্ধি হয়েছে, মাশাআল্লাহ। তখন থেকে আমি সব কিছু বুঝি এবং কত টাকা কি এই সেগুলো বুঝি। তবে ভালোবাসা বুঝছি 2018 সাল থেকে। ভালোবাসা কী জিনিস সেটা আগে বুঝতাম না। 2018 সাল থেকে 20 সাল পর্যন্ত মানে ভালোবাসা এটাই বুঝতাম। মায়া মমতা, মানুষকে হ্যালো হাই এসব বলে এটাই বুঝতাম। তবে 2020 সাল থেকে কেন ভালোবাসে, কেন বিয়ে করে, বা স্বামী স্ত্রী কাকে বলে সেটা বুঝে গিয়েছি। আবার কেউ নেগেটিভ মনে করি আর না। পিয়া চৌধুরী বলছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তো বলতে চাচ্ছি, আসলে তখন থেকে আমি স্বামী স্ত্রী কী জিনিস সেটা বুঝি 2020 সাল থেকে। এরপরে দিয়ে মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে। আমার ছোটোবেলা থেকে যখন আমার বুদ্ধি হয়েছে 10, 11, 12 বছর থেকে, আমার স্বপ্ন ছিল মনে মনে, আল্লাহ আমি বড় লোক হলে আমার টাকা পয়সা ধন দৌলত, আমি বিশাল বড় বাড়ি করব না, গাড়ি করব না। ওই টাকাগুলো আমি যাদের হাত নাই, পা নাই, বহরা, অন্ধ, মানে এক কথায় প্রতিবন্ধী, তাদেরকে আমি সাহায্য করব এবং গরিব অসহায় মানুষদের মেয়েদেরকে, গরিব অসহায় মেয়েদেরকে বিয়া দেব। আমার মনে মনে এতটুকু স্বপ্ন ছিল। কিন্তু কই আমার এই স্বপ্ন? আর মানুষে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য ধরলে নাকি ধৈর্যের ফল হয়। কই আজ কত বছর ধৈর্য ধরে আছি, কই কোনো ধৈর্যের সফল পাচ্ছি না। আই লাভ ইউ, আই লাভ ইউ টু ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম। তো বলতে চাচ্ছি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বলতে চাচ্ছি, আমি ধৈর্য ধরতে ধরতে না অনেক ধৈর্য ধরেছি। কই এরপরে শুনেছি তাহাজ্জুদ নামাজ পড়লে নাকি, তবে এটা ঠিক বললে গুনাহ হবে, আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সালাত ও তাসবিহ পড়ে ছোটো ছোটো কিছু জিনিস চাইছি আল্লাহর কাছে, সবগুলো আমার পূরণ হয়েছে।
তবে আল্লাহকে জানে না আমরা বন্দারা হচ্ছে নিষ্পাপ। নিষ্পাপ বলতে গেলে আবার সেটা ভুল হবে, মানে আমরা বন্দারা তো একটু বুকা টাইপের, আমাদের আবেগ বেশি। বিশেষ করে আমরা মানুষ যারা আমরা ইনসান আছি, সেটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমরা মানব জাতি একটু আবেগে বেশি। কারণ আমাদেরকে যখন কেউ একটু ভালোবেসে কথা বলে না, আমরা গলে যাই। কেউ আমাদের সামনে একটু মন নরম করে কথা বললে, সে যদি পরবর্তী জুতার বাড়ি দিয়েছে 1 বছর পরে যদি এসে যদি ক্ষমা চায়, আমরা ক্ষমা করে দিই। তো এটাই বলতে চাচ্ছি আমি, আমার জীবনে আমি কিছু মানে আল্লাহর কাছে একটা জিনিস চাইছি, আল্লাহ আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু তুমি আমাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাও। আমার পরিবার, আমার তো মা বাবা নেই, মেন পরিবার হচ্ছে মানুষের একটা মা। মা যদি ভিক্ষা করে খাওয়ায়, মা যদি ব্যবসা করে খাওয়ায়, মায়ের মতো কেউ ভালোবাসে না। আপনার যত গাড়ি বাড়ি থাক, কিছু না। যেমন একটা বাস্তব আমার ঘটনা বলি, আমার 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 নিজের বাস্তব ঘটনা আপনার একটু শুনিয়েন। সৌদি আরব থেকে যুক্ত হলাম, থ্যাংক ইউ ভাইয়া সৌদি প্রবাসী। তো এটা বলতে চাচ্ছি, আমার হচ্ছে আপন মামা, আমার এক নানির গর্ভের থেকে আসছে আমার আম্মু এবং আমার মামা। আমার আম্মু মারা যায় বাচ্চা ডেলিভারির সময়, মরে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করে দোয়া করিয়েন। আমার মা মরার পরে 6 মাস পরে আমার আব্বু মারা যায়। সে সময় আমার বয়স ছিল, আম্মু মরার সময় আমার বয়স ছিল 2.5 বছর, আব্বু মরার সময় আমার বয়স ছিল 3 বছর বয়স। আমার 3 বছর বয়সে আমি আমার আম্মু আব্বুকে হারিয়ে ফেলছি। আমার আব্বু যখন আমার আম্মু যখন হসপিটালে ঢুকছিল, সে সময় আমার আম্মু অনেক টাকা পয়সা লাগবে, তখন আমরা ছুটেছিলাম। আমার আম্মু একটু শখই মানুষ, হয়তো আমি জানি না, মানুষে বলতে শুনছি, মৃত্যু হলে তো পাড়া প্রতিবেশী এগুলো বলতো না। তারপর আমার আম্মু আমার 2 ভাইকে মুসলমানি করাবে, তারপর আমরা 2 বোনকে তারপরে কান ফুটা করবে, মানে বড় করে অনুষ্ঠান করবে, ওয়াজ মাহফিল করবে, অনুষ্ঠান করবে, এরকম করে অনেক আমার আম্মু এক্সট্রা করে টাকা ছিল। এরপরে দিয়ে আমার আম্মুর অনেকগুলো সন্ন্যাসান্দি ছিল, যেহেতু একটা মানুষ অপারেশন মানে তো বোঝেন অনেক টাকা লাগতেছে। আমার আম্মু ওই মুহূর্তে কোনো আত্মীয় স্বজন আমার আম্মুকে হেল্প করতো না, সবাই দূরে, মানে মুখের উপর সবাই ভালোবাসতো। তখন আমাদের ফুফুরা, এটা আমার এখন ফুফু আমেরিকাতে থাকে, কোনো দিন না আম্মু তুমি কেমন আছো, খেয়েছ, কি করতেছ, এটা বলে না। কেন? আমি নাটক করি কেন? ফোন একটা করলে জিজ্ঞেস বলে কি আরো নাটক কানি কানা সুস্থ ওরি তুই কানা সস নাটক কানি, বুঝছেন? মানে এটা হচ্ছে এটা হলো বলা। তা আমার তারপরে যেটা আমার অনেক আপনজন অনেক দেশে আছে, এগুলো বলি লাভ নাই। তারপরে হচ্ছে আপনজন কখন আপন হয় না। এরপরে আমি বলি আমার আম্মুর টাকাগুলো কি করছে আমার মামা, আমি নামটা না বলি, আমার আপন মামা, ওই আমার আম্মুর অপারেশনের টাকাগুলো আমার মামা কে ফেলছে, হচ্ছে আমার মামা কে ফেলছে। তখন আমার আম্মুরে, আর ওখানে একটা বৌদ্ধ নাচ ছিল, একটা হিন্দু নাচ ছিল, ডাক্তার ছিল মনে হয়, বৌদ্ধ না হিন্দু আমার সুর মনে নেই। টাকার কারণে আমার আম্মুকে ইচ্ছাগত মারিয়ে বলা হয়েছে। হয়তো আল্লাহর হুকুম ছিল, কথায় আছে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আলহামদুলিল্লাহ বলা না, যাক আল্লাহর হুকুম, আল্লাহ যা করে তা ভালো, আলহামদুলিল্লাহ বলতে হয়। এরপরে আমার আম্মু মরার বছর আমার আব্বু মারা গেছে। আমার আব্বু মরার সাথে হাতে আমাদের বাড়ির ক্ষতিয়ন আমার আম্মু মরার আগে আমার মামার হাতে দিচ্ছে আরেক মামাকে, এটা ছোটো ওইটা টাকা খাইছে মেজো মামা। আবার আমাদের জায়গা সম্পদের দলিল ছিল আমার ছোটো মামার হাতে। আমার মামা এটা এখন বর্তমানে মালয়েশিয়া থাকে, এটা আমার লাইফটা দেখলে মামা দেখতে পারবে। এরপরে আমার মামা আমাদের জায়গা সম্পত্তিগুলো কে ফেলছে,
আমাদেরকে বড় করবে বলছে, পালবে বলছে, লেখাপড়া করাবে, কিন্তু দিন শেষে কই এক ভাই বোনকে, আমার বড় ভাই আমার আম্মু থাকতে যা লেখাপড়া করছে তা, আমার মেজু ভাইয়ে তা, আমার বড় বোনও হয়তো কোরআনটা পড়তে পারে, এছাড়া না। এরপর আমি তো একবারে গন্ড বকলক। আমি একটু ছোটো ছিলাম তো, সবাই আদর করতো, ছোটবেলা একটু ভালো ছিলাম। তারপরে আমাকে, আমি বলি না আপনাদেরকে সবসময় একটা কথা, মিরাতে আমি কাউকে ভালো পাই নাই, কেউ আমাকে ভালোবাসি নাই। আমি ওই আপনাদের একজন ভাই, যে আমি সবসময় বলি ওনার নাম ইদ্রিস, উনি আমার সরাসরি শিখাইছে। তাইলে উনি আমাকে বলছিল সর্বপ্রথম তুমি লেখাপড়া কতটুকু করছো। আমি বলছি ভাই আমার মা বাবা না, আমি লেখাপড়া কীভাবে করবো, আমি লেখাপড়া করতে পারি না। তখন সে আমাকে আগলে রাখছে, লেখাপড়া শিখাইছে মোটামুটি সব কিছু। তখন বলছিল তুমি যখন লেখাপড়া শিখবা তখন মনে হবে তোমার আরেকটা দুনিয়াতে আসো, তুমি পৃথিবীতে তোমার অনেক সুন্দর লাগবে। আসলে ঠিক বাস্তব। যারা লেখাপড়া করে না, যারা লেখাপড়া জানে না, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে অন্ধকার। যেমন আমি এখনো সত্যি কথা বলা ভালো, তেমনটা মানে ভালো করে ইংরেজি বুঝি কম, মোটামুটি বাংলা পারি, ইংরেজি মোটামুটি পারি, উনি শিখেছে। আমি বলতে চাচ্ছি এবার আপনাদেরকে, আমার ভিডিওতে কখনো, আমি কথাটা গতকালকে বলছিলাম, আমার এতগুলো আত্মীয় স্বজন আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, এই টেকনাফ, কক্সবাজার, এই রুবি গেট, কেউ আমার আত্মীয় স্বজন আমার ভিডিওতে একটা লাইক করে না, একটা কেউ কমেন্ট করে না। কমেন্ট করে কীরকম কমেন্ট করে জানে, আমার আইডিটা ফলো করে রাখবে, আমি কোন সময় ভিডিও দিই, আমি কোন সময় পোস্ট করি, এটা দেখবে, দেখার পরে স্ক্রিনশট নেবে, নিয়ে ওর মেসেঞ্জারে, ওর ইমুতে, ওর নাম্বারে ফোন করবে, তোর বোনের জ্বালা তো বাঁচতে পারতেছি না, তোর তোমার ভাইয়ের জন্য বাঁচতে পারতেছি না, তোমার মেয়ের জন্য বাঁচতে পারতেছি না, এ ধরনের এগুলো নিয়ে আলোচনা করে। আমি মানে আজকে আমারে কল দিছে আমার এক বোন, আমাদের ফারা প্রতিবেশী, সে বলে মালয়েশিয়ার থেকে কল দিছে, কিন্তু তুই কেমন আছিস রুবি? আচ্ছা হ্যাঁ ভালো। তো তুই তো নাটক কানি, নাটক কেন চলে ওদের ফাহিমানি কেন আছে, হদেই দিচ্ছে, হরাই দিচ্ছে ফান হাদেতে হরায়, ওডি নাটক গরত দা না, বেড়া তেড়া লয়স না, আত্মীয় স্বজনের হতা মানুষ ফোন করি, ওরা ফুচার করে আগে না পরে কেন আসস, কেন নাই, হাই ফারন না, লই ফারন না, চলন না, কি হাইও কি রাইন্দু, মানুষের উগ্র প্রথম কল করি ওদের নিয়মই বা, কিন্তু ইবা নয়, আত্মীয় স্বজন হনসময় না করে, আত্মীয় স্বজন হনদিন উন্নতি মানে উপরে তুলতে না চাই। আর একটা ছোট হালত স্বপ্ন আছিল দে, মানে থাক নহয়, আল্লাহ হনদি পূরণ করলে হয়। তো আল্লাহ হাসে সবসময় 5 তো নামাজ পড়ি, এবং তাহাজের নামাজ পড়ি, সলাহত নামাজ পড়ি, তারপরে দিয়ে ওরা নফল নামাজ পড়ি পর্যন্ত আল্লাহ তো বহুত গুজর আইন দিই। এখন স্বপ্ন নহয়, আর এখন স্বপ্ন দিয়ে শুধু আর মার স্বপ্ন দেখি পারলাই না, আজ পর্যন্ত দেখি। একবার মনে হয় সুঁড়ো থাকতে দিলাম, আগে সুঁড়ো থাকতে সাদা হদ দিলে বেশি ডরাইতাম, যার মধ্যে মানুষ মারা গিয়ে হয়, যার মধ্যে মরা মানুষের মেজান দেওয়া হয়। আজও পর্যন্ত মরা মানুষের হানানো হয়, যারা মরা মানে মানুষ মারা গেলে ফাতিয়া দুরুজ করে মেজান দেয়, আজ পর্যন্ত হানাই বা নহয়, কেন যেন মনের ভিতরে ডর লাগে। এখন তো মোটামুটি সাদা হওয়ার পরই, আগে সাদা হদ যে জায়গা মাঝে সাদা হদ দিতাম, এই জায়গা তো দূর মারি যেতাম গই, তাই মনে করতাম দেখি মানুষ মারা গেলে জিন্দিকে সাদা হর বেড়ায়, ওরা কাফুনও হর বেড়ায়, ওরা খবর দেয়, স্বপ্ন তো ইন্ডিকা তাহাই মনে করতাম। তো আর মারে একবার আর হালা বুড়া পরে স্বপ্ন দেখি আম্মা কলা গাছের মাঝে মারি দিই, আর গুমুর তুষার ভাদলে মারো বুড়ি, আল্লাহরও হইতে আল্লাহ আর স্বপ্নের মাঝে আর মারে ন দেখাইও আর তখন আর বয়স মনে হয়, আর তখন ফাঁকা মনত আছে একবারে এই
8 থেকে 9 বছর হইব আর বয়স। এই সে পর্যন্ত আজ পর্যন্ত আর মারে আজও ন দিকে আর স্বপ্ন আর বাপরে ন দেখি যে আর মা বাপ মরে গেলে প্রায় এই বহুত বছর নইব না, প্রায় 16-17 বছর হইব, 16-17 বছর হইব। আজ পর্যন্ত ন দেখি। তো একখান স্বপ্ন দিবা আর একখান স্বপ্ন আল্লাহ হনদিন পূরণ করলে হইব। তো আল্লাহ মানুষ বড় হয় দেখো ধৈর্য ধরো আল্লাহ একদিন দিব। আমি সৌদি আরব থেকে দেখছি লাইভ যুক্ত হয়েছে। সৌদি আরব প্রবাসী ধন্যবাদ। সৌদি আরব প্রবাসী মনে হয় 2টা আইছে, 2জন আইছে সৌদি আরব প্রবাসী। হ্যাঁ 2জন। ধন্যবাদ সৌদি আরব প্রবাসী ভাইদেরকে। আল্লাহর পাক জায়গা আছেন, আপনারা যদি পারেন একটা শেয়ার করে দেন এখান থেকে। আর আপনারা আমার জন্য একটু সৌদি আরব থেকে দোয়া করিয়েন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। তো এইটা বলতে যাচ্ছে আপনাদেরকে, একটা মেয়ে বা একটা ছেলে সে যতই ফুসলার মেয়ে হোক, যতই বড় লোকের মেয়ে হোক, তার যতই ধন দৌলত গাড়ি বাড়ি থাকুক না কেন, কখনো সে সুখী হয়ে বড় হতে পারে না। সেটা 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এবং কি সাদা কাগজে আমি সিগনেচার করে বলতে পারবো। আমার মামা সামনে থাকলে মামিরা একটু মায়া মমতা দেখাইতো, যখন মামা বের হয়ে যেত তখন মামিরা অন্যরকম। প্রত্যেকটা মানুষের এরকমই। ভাইয়া আপনি কি কল আসবেন? কল দিচ্ছেন মনে হয়, আসেন না। আপু ভাই ভালো আছে, এরকম ভালো আর কি, যেমন দেখতেছেন তেমন আছেন। ভাই আপনাকে কল দিয়েছি, আপনি কলটা রিসিভ করেন। দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। আপনি রুমের লাইট জ্বালেন, রুমের লাইট জ্বালতে হবে। রুমের লাইট আছে, হ্যাঁ রুমের লাইট আছে আমার এখানে। তা আপনাকে দেখা যাচ্ছে না রে? দেখেন, আমি দেখতে পাচ্ছি না তো আপনাকে, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আপনাকে দেখা যাচ্ছে না? আমার শহরে আমি আপনাকে দেখতেছি না তো। আমি আপনাকে দেখতেছি না, আমার শহরে সে আবার আবার নিত, আপনি আবার আবার ইয়া করেন তো। ঠিক আছে। যা হোক, তো এটা বলতে চাচ্ছি, মা বাপ যখন শেষ হয়ে যায় তখন কেউ আপন না। এরপর আমার 8টা ফুফু দেশে এখানে আছে, এই টেকনাফে আছে। আজ থেকে 2017 না 2018 সালে আমার বড় ভাই বিয়ে করছে। আমার বড় ভাই বিয়ের সময় আমি ওইখানে গেছিলাম। আহ বিয়ের আগে গেছিলাম একবার, বিয়ের সময় গেছিলাম একবার। আমি তো বাড়ি ঘরে তেমনটা যাই না ঈদে কুরবান ছাড়া। ঈদে কুরবানে মাঝে মাঝে 2 বছর পরে যায়, মাঝে মাঝে 1 বছর পরে যায়। ওই পাগলি আপনাদের জনপ্রিয় অভিনেতা ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস আইডিটা দেখছেন আপনারা? মোহাম্মদ ইদ্রিস আমাকে বাংলাতে লেখছে, ওই পাগলি। আপনারা ওনার আইডিটা ফলো করে আসেন, ওনার আইডিতে এক হইয়েন। যারা যারা ওনার সাথে কথা বলতে চান তারা আপনারা সকলে ওনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট সরাই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে কমেন্ট করছে উনি। উনি বর্তমানে ঢাকা আছে, তো হারুন কিশিনদার উনি ডিরেকশন দিচ্ছে, ডিরেক্টর, অভিনেতার ডিরেক্টর হারুন কিশিনদারের কাজ করতেছে উনি। তো আপনারা চাইলে যুক্ত করতে পারেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কক্সবাজার ভাই, আমি অনেকবার বলেছি, এটা হাজার হাজার বার বলছি। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হ্যালো। তো আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করিয়েন। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আর বেশি বলবো না। হয়
ইদ্রিস আমার দোস্ত। ইদ্রিস ভাই কেমন আছেন? ভালো আছে ইদ্রিস ভাই? ভাই আমি তো কল বল এগুলো দিতে জানি না, আমি কেমনে দিতাম কল বলেন তো? ভাই এখানে কল রিকোয়েস্ট পাঠান না, কল রিকোয়েস্ট পাঠাইলে হবে। ইদ্রিস ভাই, ভাই আছে আছে, কথা বলেন আপনারা। ইদ্রিস লাইনে আছে, আমার লাইফে আছে, আপনারা কথা বলেন। আপু কেমন আছেন? ভাই আছি ভালো ভাই, কষ্টের ভালো আর কি, কষ্টের ভালো আছি। রিসিভ না করলে কেটে দিই। আপনাকে ভালো লাগে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, ভালোবাসার মানুষ তো সেজন্য ভালো লাগে। থ্যাংক ইউ। আর আমি আপনাদেরকে সবসময় বলি একটা কথা, আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের সবার কাছে, আমার ইউটিউব চ্যানেল, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল রুবি সিটিজি, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে বলি, আপনারা সাবস্ক্রাইব করেন না, জানি না কেন জানি। এই আমি কমেন্টের মধ্যে ফিন মারে দিচ্ছি, কমেন্ট করে আপনারা একটু এই রুবি সিটি যেখানে দেখা যাচ্ছে, আপনারা এখান থেকে নিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। এই সূত্র এটা, RUBI স্পেস CTG, রুবি সিটিজি। নিতে বলেন বাজি। এ, ভাই আমি হিন্দি লেখা বুঝি না, হিন্দি লেখা কেমনে বুঝবো? লেখলে ইংলিশে লেখেন, না হলে বাংলাতে লেখেন। মোবাইল নাম্বার দিয়েন না ভাইয়া, মোবাইল নাম্বার লাইফে দিলে সমস্যা হবে হয়। আপনারা সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করেন, এবং আপনাদের সবার কাছে আমি বারে বারে বলছি, রিকোয়েস্ট করবো, দেখছেন আপনি নাম্বার দিয়েছেন, নাম্বার এটা তাড়া তাড়া করে দিচ্ছেন, এটা ফেসবুক কোম্পানি অ্যালাউ করে না। খারাপ কমেন্ট, নাম্বার, তারপরে ভিডিওর মধ্যে খারাপ ব্যবহার করা, ফেসবুক কোম্পানি এগুলো নেই না। আমি মাঝে মাঝে তারপরে আপনাদের সাথে খারাপ ব্যবহার করি, এগুলো আমার জন্য পরবর্তী ক্ষতি হবে। হাই সিস্টার, হ্যালো ব্রাদার। আপু এখন ঠিক, ভাই এখন কি গান গাওয়ার মুড? মাঝে মাঝে আপনাদের সাথে শয়তানি করি, একটু দুষ্টামি করি, মনটা ভালো রাখার জন্য, হ্যাপি রাখার জন্য। আপনারা সকলে দোয়া করবেন যে এইভাবে আল্লাহ রেশমাপুর মনের আশা যেন পূরণ করে দাও, কারণ ফকিরের দোয়াই কবুল করে, পেশার দোয়াই কবুল করে, ভালোর দোয়াই কবুল করে। এমন আছে দেখি, এটা হচ্ছে বাস্তব প্রমাণ এবং হাদিসের মধ্যে আছে। মানুষ সারা জীবন গুনাহ করতে 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 মানে এতটা গুনাহ করে ফেলে অবার, কিন্তু দিন শেষে এমন একটা আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে হেদায়েত রহমত দিয়ে এমন ভাবে ভালো হয়, তার চেয়ে ভালো মনে আল্লাহ দ্বিতীয় একটা পৃথিবীর মধ্যে আর সৃষ্টি করেনি, ওরকম ভালো হয়ে যায়। তো সেজন্য সবাইকে বলতেছি আমি, ভাইয়া লিপটা দিচ্ছি তো, একটু কম কম লিপটা দিচ্ছি আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আমার ইন্ডিয়ান ভাই, আমার ভাই, আমার ভাই ভিডিও শেয়ার করে দিয়েছে। ইদ্রিসের সাথে কথা বলার না, উনার ফেসবুক আইডির নাম হচ্ছে মোহাম্মদ ইদ্রিস। মোহাম্মদ ইদ্রিস ইংলিশে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ,
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপু কেমন, আপু আপনি কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন আপনি? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখে ভালো। ভালো থাকলে ভাই ভালো, ভালো না থাকলে ভালো, এটা আর কি। জীবন মানে কষ্ট, জীবন মানে যুদ্ধ, জীবন মানে ভূমিকম্প, জীবন মানে তুফান। আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, আমি এত রাতে লাইভে আসি কেন জানেন? আমি দিনে, সকালে, দুপুরে, বিকালে, আমি অল টাইমে লাইভে আসি, দেখেন না, কখনো সঠিক টাইমে লাইভে আসতে পারি না। লাইভের সঠিক টাইম হলো এই 7টা থেকে 9টা পর্যন্ত রাত্রের, আবার দুপুরের 4টা থেকে বিকাল 5টা, 5:30 পর্যন্ত। মানে ওইসব টাইমে একটু লাইভে গেলে লাইভটা একটু ভালো হয়, কিন্তু আমি ওই সময়টা পাই না, মানে সময় নিয়ে আমি ইয়া করতে পারি না, সে কারণে লাইভ করতে পারি না। আমি কিন্তু ও টাইমে লাইভে আসি, কারণ হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের তো কষ্ট করে আপনাদের জন্য করি এবং বানাই। আপনারা যদি সবাই মিলে যদি আমাকে যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি 2-3 হাজার যদি সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং আমাকে যদি ওয়াচ টাইম গুলো যদি করে দিতে পারেন, আপনারা আপনারা আপনাদের দ্বারাই সম্ভব, ওনার দ্বারাই সম্ভব। কারণ ওনারা বিশেষ করে স্পেশাল ভাবে ধন্যবাদ দিউন দে আর রোহিঙ্গা ভাই বোন সকলের। আর রোহিঙ্গা ভাই বোন সকলের ভালোবাসার কারণ হচ্ছে, রোহিঙ্গাদেরকে ভালোবাসার কারণ হচ্ছে, রোহিঙ্গাদের সাথে যারা মিশছে তারা জানবে আগের যুগের মধ্যে যারা রোহিঙ্গাদের, মায়ানমার বাংলাদেশ এক ছিল, যে সময় ওনারা এই কি জানি বলে, আম, আম, বার্মাতে যায়, ব্যবসা ব্যবসা বাণিজ্য করছি, আসা যাওয়া করছি, উড়া বসা করছি, তারা একমাত্র বুঝিব বার্মার মানুষ দিকা, বার্মার খানা দানা, বার্মার পোশাক, বার্মার যে হনো পণ্য, ব্যাক কিছু মার্শাল্লাহ 1 নাম্বার পাওয়া যায়। এদেশের চন্দন অতিরিক্ত বালা, এদেশের কসমেটিক জাতীয় হন, পোশাক হন, খানা দানা হন, মানুষও বালা। তবে ইদারিং কিছু 2012 সালত যুদ্ধ হওয়ার পরে, 2017 সালত যুদ্ধ হওয়ার পরতো কিছু মানুষ মানে এতটা খারাপ হইয়ে গই, হইবার মতো না। তুমি মেসেজে রিপ্লাই দাও, দাও, দাও না, মেসেজে রিপ্লাই দিতাম। আমাকে যে গালে দিবে দেখা, ভালোবাসলে বাসুক, ভালো যদি নাও বাসে, রোহিঙ্গাদেরকে আগে ভালোবাসছে, আমি ইনশাল্লাহ সামনের দিনে ভালোবেসে যাব। তার পাশাপাশি যত মুসলমান রাষ্ট্র আছে, উম মুসলিমদের রাষ্ট্র আছে, মুসলিম জাতি আছে, আমি সবাইকে ভালোবাসবো। এবং কি আমাদের সাথে অনেক হিন্দু ভাই বোন আছে, উনাদেরকে ভালোবাসবো। মানুষ হিসাবে আমি সবাইকে ভালোবাসবো, এক কথায়, সেটা হিন্দু বলেন, চাকমা বলেন, বৌদ্ধ বলেন, সবাইকে ভালোবাসবো। যদি সে যদি কোনো অন্যায় না করে, যদি অন্যায় করে থাকে, সেটা মুসলিম হোক, সেটা বৌদ্ধ হোক, আমি ছোট মানুষ পারি বা না পারি, সে কেন প্রতিবাদ করব। এটা হইলে আমার বলা চাওয়া, এর চেয়ে আর কিছু নেই। কারণ আমার অনেক বন্ধু আছে, বান্ধবী আছে চাকমা, অনেক আমার ভাই বোন আছে হিন্দু, যেমন ল্যাডা মিয়া হিন্দু। আমি মিডিয়ার মধ্যে ভালোবাসলে 1 নাম্বার হচ্ছে ইদ্রিস, 2 নাম্বার হচ্ছে সোনা মিয়া, 3 নাম্বার হচ্ছে ল্যাডা মিয়া। মেয়েদের ভিতরে ভালোবাসলে একটা হচ্ছে পিয়া চৌধুরী, কিছুক্ষণ আগে কমেন্ট করছিল, আহ ওরে ভালোবাসি। আই মিস ইউ, ওকে, মিস ইউ টু। ওরে ভালোবাসি। এরপরে হচ্ছে
হ্যাপি নামের একটা মেয়ে, আপনারা অবশ্যই চিনেন। হ্যাপি আমাদের সাথে আঞ্চলিক নাটক করে এবং নাচের প্রোগ্রাম করে বিয়ে শাদিতে। এটা বলে কি প্যাকেজ প্যাকেজ প্রোগ্রাম। ওই মেয়েকে ভালোবাসি। এছাড়া আর মিডিয়াতে চিটং মিডিয়ার ভিতরে কোনো মেয়েদেরকে ভালোবাসি না আমি। এক হচ্ছে প্রিয়া আর এক হচ্ছে হ্যাপি। দুইটা মেয়েকে ভালোবাসি, ছেলেদের ভিতরে তিনটা ছেলেকে ভালোবাসি, এই পাঁচটা ব্যক্তিকে ভালোবাসি আমি। এছাড়া অন্য কাউকে ভালোবাসি না। আপনাকে ভালো, আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। এবার বলেন আপনারা কারা কারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং করবেন বলেন। আমি আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রুবি সিটিজি। আর লাইভটি শেয়ার করেন না আপনারা একটু কষ্ট করে। ভাইয়া আমি আপনারা আবারও কল দিছি, আপনি লাইনে আসেন ভাইয়া। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আছেন ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন আপনি কেমন আছেন? ভাইয়া অনলাইনে থাকো না কিন্তু আর দর্শকরা হইবি। আর ঠিক আছে। অনেকে ভাই লইয়ে ওনারা দেখুন নাকি হইন হারি, ওনারা যদি দেখি তখন দইলে হইন। ভাই আমি আপনারা যাদের নাম ধরে কমেন্ট করতেছেন আমি এদেরকে চিনি না, যতক্ষণ ক্যামেরার সামনে থাকি ততক্ষণ চিনি। আমি যাদেরকে চিনি যাদেরকে ভালোবাসি তাদের নাম তো বলে দিয়েছি। ওইসব কমেন্ট টমেন্ট করিয়েন না আমার লাইফে। আমার লাইফে আমি আছি, আমার নাম ধরে ভাইয়া চুপ। আপনার ওইখানে কথা বললে এখানে সমস্যা হবে। কি বলছেন? আপনার ওইখানে কথা বললে আমার এখানে সমস্যা হবে, আপনার ওইখানে কথা বললে আমার লাইফে সমস্যা হবে। ঠিক আছে, আমি কথা বলবো না। আপনার পাশে কে জানি কথা বলতেছে। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর কথা বলছেন। বন্ধ করেন। আহ, আমার এখানে একজন রোহিঙ্গা ভাই ইন্ডিয়া থাকে। রোহিঙ্গা ভাইকে আমি আমার লাইফে নিয়েছি। আপনারা চিনেন কিনা জানি না, আপনারা যদি চিনি থাকেন তাহলে চিনি বলেন, আর যদি না চিনেন তাহলেও বলেন, সমস্যা নাই। আর উনার যদি ভালোবাসার মানুষ থেকে থাকেন তাহলে উনার পক্ষ থেকে আপনারা শেয়ার করেন। ভাই আমি বারে বারে বলতেছি এখানে অন্য কারো নাম ধরিয়েন না, এখানে আমি আছি, এখানে নাম ধরতে পারবেন লারা মিয়া, সোনা মিয়া, ইদ্রিস, হ্যাপি আর প্রিয়া। এই পাঁচটা ব্যক্তির নাম দিলে আমি রিপ্লাই দেবো, অন্য কারো নাম দিলে আমি রিপ্লাই দেবো না। কারণ আমার যে ভালোবাসার মানুষগুলো আমি বলে দিয়েছি। ভাইয়া বলেন, এবার বলেন কি অবস্থা, আপনার কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে, ভালো ভালো আছি। খাওয়া দাওয়া হয়েছে? বুঝি নাই। হানা দানা খাইও না। হ্যাঁ, আছি। এখন সিটিং আছি। আর সিটিং হত হন শুদ্ধ ভাষা হত দরকার নাই। এ হত হন অনরা পাইলে অনরা দেখিতে হত হন আঞ্চলিক ভাষা হত হন। আচ্ছা, মানে এখন কি করতেছেন? আই ওহন কি করে নড়তে লাগবে না, লাইভ করে দিলি বাতা কি দেখাইও লাইভ গে। এখন বাতাই হ্যাঁ ইসামা ইসামাস আই রান্না করছি দা যা ইসামা ইসামাস। করে জাপানি মাছ ও অনেক কি দেয়। আইও হালাইছে রান্না করছি দি টমেটো দিয়ে রে পটল দিয়ে রে হালাইছে বোনা করছি। আপনাকে দেখা যাচ্ছে না লাইভে? আপনারা আগে সবাই একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন।
ভাইয়া আপনাকে কলে নিচ্ছে, আপনি কলটা রিসিভ করেন না। ভাইয়া আপনার লাইভ কেটে যাচ্ছে না অন্ধকার তো সেজন্য, সরি কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যালো। আমি এক এক করে কলে নিচ্ছি, আপনারা কলটি রিসিভ করেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আমি রোহিঙ্গা ভাই বোনদেরকে নেবো তো কলে, অন্য কাউকে নিতাম না, যাও। ভাইয়া কলটি রিসিভ করেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই যাই ওরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং আমার ভিডিওটি দেখার দরকার নাই, একটু মোবাইলে চলে রাখেন। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু চলে রাখেন, মোবাইলের সাউন্ড অফ করে দিয়ে, সাউন্ড ছোট করে দিয়ে। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু চলে রাখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি এত কষ্ট করে লাইভে আসি কেন জানেন? শুধু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বলতে আসি। আপনারা তবু একটু ভালোবাসা দেন না। ভাই এই অসহায় মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে বড় করলে কি সমস্যা হয়? একটা সাবস্ক্রাইব করলে তো আপনার কোটি টাকা নিয়ে আসতেছি না, আপনাদের কাছ থেকে তো টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাচ্ছি না, শুধু একটা ফলো চাচ্ছি, একটা সাবস্ক্রাইব চাচ্ছি।